বন্ধুরা, আপনি কি জানেন আপনার বাড়িতে প্রতিদিন ব্যবহার করা একটি সাধারণ জিনিস আপনার ভাগ্য, অর্থ, স্বাস্থ্য এবং সুখশান্তির ওপর গভীর প্রভাব ফেলতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি আয়নার কথা। অনেক মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও অর্থ ধরে রাখতে পারেন না। সংসারে অশান্তি লেগেই থাকে, বাড়িতে বারবার অসুস্থতা আসে, অথচ তারা জানতেই পারেন না তাদের ঘরের কিছু ছোট ছোট ভুলই হয়তো এই সমস্যার কারণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আয়না কোথায় এবং কোন দিকে রাখা উচিত, সিন্দুক বা আলমারিতে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয়, ভগবানের ছবি বা মূর্তি কোন দিকে রাখা ভালো, বাড়িকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলার কিছু সহজ উপায়, এবং এমন কিছু ভুল যা অনেকেই অজান্তে করে থাকেন। প্রথমেই জেনে নেওয়া যাক আয়না কোথায় রাখা উচিত। বন্ধুরা, প্রায় প্রতিটি বাড়িতেই আয়না থাকে, কিন্তু বাস্তুশাস্ত্রে আয়নাকে শুধু মুখ দেখার বস্তু হিসেবে নয়, শক্তি প্রতিফলিত করার একটি মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির উত্তর পূর্ব অথবা পূর্ব দিকের দেওয়ালে আয়না লাগানো শুভ বলে মনে করা হয়। এই দিকগুলোকে ইতিবাচক শক্তির প্রবাহের দিক হিসেবে ধরা হয়। তাই এই স্থানে আয়না থাকলে শুভ শক্তির প্রতিফলন বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে আয়না লাগানো শুভ বলে মনে করা হয় না। এর ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা, পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আপনার বাড়িতে যদি দক্ষিণ দিকে বড় আয়না লাগানো থাকে, তাহলে সেটির অবস্থান পরিবর্তনের কথা ভাবতে পারেন। এরপর জানব সিন্দুক বা লকারে কি রাখা উচিত নয়। অনেকেই সিন্দুক বা লকারে নগদ টাকা, চেক বই, নথিপত্র এবং অন্যান্য জিনিস একসঙ্গে রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী চেক বই এবং নগদ টাকা আলাদা স্থানে রাখা ভালো বলে মনে করা হয়। এর কারণ হল, চেক বই সাধারণত অর্থ প্রদানের সঙ্গে যুক্ত, আর নগদ টাকা সম্পদ সংরক্ষণের প্রতীক। এই দুই ধরনের জিনিস একসঙ্গে রাখলে অর্থের প্রবাহ ও সঞ্চয়ের প্রতীকী শক্তি একে অপরের সঙ্গে মিশে যায়। তাই সম্ভব হলে নগদ টাকা এবং চেক বই আলাদা অংশে বা আলাদা স্থানে রাখার চেষ্টা করুন। আর বন্ধুরা, বাস্তু ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিন্দুক বা আলমারিতে কিছু বিশেষ জিনিস রাখা শুভ বলে বিবেচিত হয়। যেমন একটি পরিষ্কার লাল কাপড়, একটি রূপোর মুদ্রা, স্বস্তিক চিহ্নযুক্ত মুদ্রা বা লক্ষ্মী গণেশের প্রতীক, 5টি শুকনো হলুদ, 5টি গোমতী চক্র, কুবের দেবতার ছোট প্রতীক বা ছবি। এছাড়াও কিছু নতুন নোট সুন্দরভাবে গুছিয়ে রাখা যেতে পারে, এগুলোকে শুভতার প্রতীক হিসেবে দেখা হয়। বন্ধুরা, এরপর জানব ভগবানের ছবি বা মূর্তি কোন দিকে রাখা উচিত। অনেক বাড়িতে দেখা যায় বিভিন্ন ঘরের বিভিন্ন দেওয়ালে ভগবানের ছবি টানানো থাকে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিককে সবচেয়ে পবিত্র দিক হিসেবে ধরা হয়। তাই পূজার স্থান, ভগবানের ছবি বা ছোট মূর্তি এই দিকেই রাখা উত্তম বলে মনে করা হয়। এছাড়া অনেক বাস্তু বিশেষজ্ঞ মনে করেন যে বাড়ির মধ্যে অত্যন্ত বড় মূর্তি না রাখাই ভালো, কারণ বাড়ি এবং মন্দিরের উদ্দেশ্য আলাদা। তাই ছোট, পরিচ্ছন্ন এবং শান্ত পূজার স্থান তৈরি করাই অধিক উপযুক্ত বলে বিবেচিত হয়। বন্ধুরা, সবশেষে জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে বাড়িকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলবেন। বাস্তুশাস্ত্র শুধু দিকনির্দেশ বা আসবাবপত্রের অবস্থান নিয়ে নয়, মানুষের আচরণ এবং পরিবেশ নিয়েও কথা বলে। বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করার জন্য কয়েকটি সহজ বিষয় মেনে চলতে হবে। পরিবারের সদস্যদের সম্মান করুন, অকারণ ঝগড়া ও তর্ক এড়িয়ে চলুন, বাড়ির নারী সদস্যদের সম্মান করুন। ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। ঘরে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করুন। ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, সুন্দর সুগন্ধ বা ধূপের ব্যবহার করতে পারেন। জুতো চপ্পল ঘরের ভেতরে অযথা ছড়িয়ে রাখবেন না। এই ছোট ছোট অভ্যাসগুলো শুধু বাস্তুর জন্য নয়,
মানসিক শান্তি ও সুন্দর পারিবারিক পরিবেশ গড়ে তুলতেও সাহায্য করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলো বিশ্বাস ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কেউ এগুলো মেনে চলেন, কেউ চলেন না। তবে বাড়ি পরিষ্কার রাখা, পরিবারের সদস্যদের সম্মান করা, ইতিবাচক পরিবেশ বজায় রাখা এবং সুশৃঙ্খল জীবনযাপন, এসব বিষয় যে কোনো অবস্থাতেই আমাদের জীবনের জন্য উপকারী। যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সঙ্গে থাকুক, তাহলে ভক্তিভরে কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার বাড়িতে আয়না কোন দিকে রয়েছে।